হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদেরকে পল্লীগ্রাম টিভির একটা দারুণ নাটক দেখাতে চলেছে। এই নাটকের নাম মমি। আর এই পল্লীগ্রাম টিভির অনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই নাটকের মেন ক্যারেক্টারে আছে রিয়াজ, তুহিনা, পল্লবী, প্রিয়া, ইয়াসিন ও আরো অনেকে। তো চলুন আমরা দেখে নেবো এই নাটকের একটি অংশ। লেটস গো। মনে মনে ভাবি সারাদিন তোকে ঘিরে স্বপ্ন জুড়ে আমি এঁকে যায় তোরই যে ছবি আমার এই মন। তো বন্ধুরা, আমরা দেখলাম রিয়াজ ও তুহিনা পার্কে বসে আড্ডা মারছে, আর সেখানে তাকে একটা ছন্দ বললো। ছন্দটা খুব সুন্দর। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওতে। লেটস গো। আমরা সঞ্জু বাজা গান। হ্যাঁ হ্যাঁ বাজাছে। আমরা দেখলাম তুহিনা, রিয়াজ, ইয়াসিন ও পল্লবী তারা একটু এনজয় করছে, আর সেখানে কাকে দেখা পেলাম? প্রিয়া ও সেলিম। তো চলুন আমরা দেখে নেব প্রিয়া ও সেলিমের কিছু কথা। সত্যি তাদের অ্যাক্টিং, সেলিমের অ্যাক্টিং তো তুলনা নেই। সেলিম যা অ্যাক্টিং করেছে সত্যি মুখে বলার নেই, সেটা আপনারা দেখুন। তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি। লেটস গো। ওই পিয়া, চল না, ওরা সব প্রেম করছে, আমরা একটু প্রেম করি। আচ্ছা সেলিম তো প্যান্ট ঠিক করে পড়তেই পারছে না, আর প্রিয়াকে বললো চলো প্রেম করি। সত্যি অসাধারণ অ্যাক্টিং সেলিমের, সাংঘাতিক অভিনয় করেছে সেলিম। প্রিয়া সেলিমকে কি বললো যে সামান্য প্যান্ট ঠিক করে পড়তে পারে না, সে আবার প্রেম করবে? তো চলুন আমরা দেখে নেবো এই নাটকটি মজাদার হতে চলেছে। তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি। লেটস গো। নামে সবাই টাকার কাছে কাবু, আগে তাকে বলতো আপু, এখন বলে। প্রিয়া সেলিমের কাছ থেকে বেরিয়ে এলো, আর সেলিম প্রিয়াকে ডাকতে ডাকতে আসছিল, আর তার প্যান্ট খুলে যাচ্ছিল। তো চলুন আমরা দেখে নেবো প্রিয়া কোথায় যাচ্ছে, আর এখানে সেলিম কি তার পিছনে লেগেই থাকবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। তো চলুন দেখে নেওয়া যাক। লেটস গো। আমার ব্রেসলেট, আমার ব্রেসলেট কি হলো? তুমি যে তো বন্ধুরা, আমরা দেখলাম রিয়াজ, তুহিনা, ইয়াসিন, পল্লবী, প্রিয়া সবাই ড্যান্স দিচ্ছিল, আর সেখানে হঠাৎ কি হলো, তুহিনার হাতের যে ব্রেসলেট ছিল রিয়াজ দিয়েছিল, সেই ব্রেসলেটটি হারিয়ে ফেলেছে। তো চলুন আমরা দেখবো ব্রেসলেটটি কি সে ফিরে পাবে, ব্রেসলেটটা কি সে খুঁজে পাবে। তো চলুন দেখে নেওয়া যাক। লেটস গো। আমার ব্রেসলেট, আমার ব্রেসলেট কি হলো? তুমি যে তো বন্ধুরা, আমরা দেখলাম তুহিনার মন খারাপ, কারণ তার প্রথম প্রেমের স্মৃতি ছিল সেই ব্রেসলেটটি, আর সেখানে রিয়াজ বলল যে কেঁদো না, আবার কিনে দেবো। তো চলুন আমরা দেখে নেবো এই ব্রেসলেটটি কি এখানে খুঁজে পাবে, কিভাবে বা হারালো আর কোথায় বা গেল, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। আপনারা দেখতে থাকুন, নাটকটি খুব সুন্দর হতে চলেছে। তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি। লেটস গো। তুমি যে ব্রেসলেটটা আমাকে গিফট দিয়েছিলে, সেটা মনে হয় পানিতে পড়ে গেছে। আরে পড়ে গিয়েছে তো কি হয়েছে? আমরা দেখলাম ব্রেসলেটটি খুঁজে পাওয়া যাচ্ছে না, সেখানে রিয়াজ কি বললো, দাঁড়াও আমি দেখছি। তাই বলে হাতের ঘড়ি, পায়ের শু সব খুলছে। সে কি পানিতে নামবে খুঁজতে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। তো চলুন দেখে নেওয়া যাক। লেটস গো। আমরা শালা প্রেমে পড়লে মানুষ কি না করে। আমরা দেখলাম রিয়াজ পানিতে নেমে পড়লো, আর রিয়াজ পানিতে নেমে পড়ে বারবার ডুব মারছে আর খোঁজ করছে সে ব্রেসলেটটি কোনোভাবেই পাওয়া যাচ্ছে না। আর এদিকে আমরা কি দেখলাম, প্রিয়ার পিছনে সেলিম। সেলিমের অভিনয়টা সত্যি অসাধারণ অভিনয়, অসাধারণ অভিনয়। কারণ তার দিকে যেভাবে তাকাচ্ছে, তার যে অঙ্গি ভঙ্গি, সত্যি দারুণ। প্রিয়াকে সেলিম কি বলতে চলেছে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। তো চলুন দেখে নেওয়া যাক। লেটস গো। না না, তোমার যদি কিছু পানিতে পড়ে যেত, আমি এইভাবে পানিতে নেমে যেতাম। আমরা দেখলাম প্রিয়াকে সেলিম কি বললো, প্রিয়াকে সেলিম বললো যে এইভাবে তোমার যদি কিছু হারিয়ে যেত, আমি এইভাবে নেমে পানিতে খুঁজতাম। তো সেলিমের যেভাবে প্যান্ট সেলিম ধরে আছে, সত্যি অসাধারণ অভিনয়। বারবার বলতে চলেছি অসাধারণ অভিনয়। সেলিমের ক্যারেক্টারটা সত্যি খুব সুন্দর হয়েছে। রিয়াজ কোনোভাবে তার ব্রেসলেটটি পাচ্ছে না। তো চলুন আমরা দেখে নেবো সে কি ব্রেসলেট পাবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। তো চলুন দেখে নেওয়া যাক। লেটস গো। শালা এটাকে দেখি তোর ব্রেসলেট মনে হয়েছে। কোথাকার বদনা তার ঠিক নাই, ফেল দে। আমরা দেখলাম রিয়াজ ব্রেসলেট খুঁজতে নেমে সে একটা ছোট্ট বদনা নিয়ে উঠে আসছে। সে বদনাটার মুখে অরেঞ্জ কালারের একটা সিট দিয়ে বাঁধা আছে। তো চলুন আমরা দেখে নেব এই বদনার ভিতরে কি আছে, কি এমন রহস্য আছে যেটা এত সুন্দরভাবে মোড়ানো আছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। ইটের ভিতরে কি লুটছি? মনে হয় মাছ আছে। আমরা দেখলাম এই বদনার ভিতরে কি আছে, সেটা সেলিম কি বললো, সেলিম বলল মনে হয় মাছ আছে।
আর এখানে রিয়াজ কি বললো এটার ভিতরে কিছু যেন আছে। তো চলুন আমরা দেখে নেব আসলে কি আছে সেই ছোট্ট কাঁচার বদনাতে। তো চলুন দেখে নেওয়া যাক, লেটস গো। আমরা দেখলাম অবশেষে বদনার মুখটা খোলা হলো, সেই বদনা থেকে কি বেরিয়ে এলো, একটি জিন। আর সেই জিন বাইরে বেরিয়ে সে হাসতে লাগলো। আর তুহিনা, রিয়াজ, ইয়াসিন, সেলিম, প্রিয়া সবাই মিলে ভয় করতে লাগলো, কারণ ভয় করা স্বাভাবিক, হঠাৎ ওই বদনার মধ্যে থেকে একটি জিন বেরিয়ে আসা। তো চলুন আমরা দেখে নেবো এই জিন কি তাদের ক্ষতি করবে না তাদের উপকার করবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। তো চলুন দেখে নেওয়া যাক, লেটস গো। কি চাওয়া যায় বলতো? আমাদের সোনার খাজানা চাই। ধর, এখন চারিদিকে যুদ্ধ চলছে। বন্ধুরা আমরা দেখলাম যে সবাই মুখ তাকাতাকি করছে দিনের সঙ্গে কি চাওয়া যায়। আর সেখানে ইয়াসিন বলল যে আমাদের সোনার খনি চাই আর সেখানে নিয়ে যেতে হবে। আর এখানে জিন কি বলল, জিন বলল যে সোনার খনি এখন আমি দিতে পারবো না, কারণ চারিদিকে যুদ্ধ চলছে, বোম টোম পড়ছে। তো চলুন আমরা দেখে নেব আসলে এদেরকে কোথায় নিয়ে যাবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। আমি মুক্ত হওয়ার পর 3 দিন কোনো কাজ করতে পারবো না, তবে তোমাদের ওখানে যেতে আমি সাহায্য করতে পারি। আমরা দেখলাম এই নাটকে যে জিন সত্যি অসাধারণ লাগছে তাকে, কারণ তার যেমন বডি তার তেমন চেহারা, একটা জিন জিন ভাব মনে হচ্ছে। ইয়াসিনদেরকে কোথায় নিয়ে যাবে আর সে দায়িত্ব নিতে পারছে না, কারণ সেখানে জিনেদের কোনো কাজ নেই, তাদের কোনো কাজ হয় না ওখানে। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। তোমরা যেখানে যাচ্ছ ওখানে তোমাদের মহা বিপদ হতে পারে, ওখানে গিয়ে যদি আমাদের কোনো বিপদ হয়? কারণ ওখানে আমার কোনো শক্তি কাজে দেবে না। আমরা দেখলাম অবশেষে জিন রাজি হলো তাদেরকে সেই সোনার খাজানাতে নিয়ে যাওয়ার জন্য। আর এখানে জিন বলল যে ওখানে গিয়ে কোনো কিছু হলে সেখানে আমাদের শক্তি কোনো কাজ করবে না। তো চলুন আমরা দেখে নেব তাদেরকে কোথায় নিয়ে যাই। চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি। লেটস গো। তোরা কেউ ভয় পাইস নে। আমরা দেখলাম জিন একটি মাদুর পেতে দিল আর সেই মাদুরে সবাই মিলে বসলো আর তাদেরকে নিয়ে যাচ্ছে। আর সেখানে নিয়ে যাওয়ার পরে কি করলো, সেখানে নিয়ে যাওয়ার পরে একটি জায়গাতে তারা পড়ে গেল। তো চলুন আমরা দেখে নেব তারা এখানে এসে কিভাবে তারা সোনা পাবে, সেটাও আমরা দেখবো নেক্সট ভিডিওতে। তো চলুন দেখে নেওয়া যাক, লেটস গো। এই সঞ্জু কোথায়? আমি এইখানে। আমরা দেখলাম তারা সেখানে পৌঁছে যাওয়ার পরে সব আপন আপন তারা খাড়া হয়ে উঠছে, দাঁড়াচ্ছে, আর একজনকে পাচ্ছে না। কাকে পাচ্ছে না? সঞ্জুকে খুঁজে দেখা যাচ্ছে সে একটি গাছের ডালে বেঁধে আছে। আর এদিকে আমরা দেখলাম সেলিম। সত্যি সেলিম, তোমার তো তুলনা নেই, কারণ তোমার যা অভিনয়, তুমি যা অভিনয় করছো সত্যি দর্শকদের মনকে পুরো জয় করে ফেলেছো। তো চলুন আমরা দেখে নেব এই ভৌতিক এরিয়ায় তাদেরকে নামিয়েছে আর তারা কোথায় যাবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। ভাই এ তো ভয়ানক বাড়ি, দেখি বলেছি এখানে ভূতেরা বাস করে। একটা ভৌতিক বাড়ি আর এখানে সোনার খোঁজে এসেছে। আর এখানে কি সোনা পাবে? ইয়াসিন রিয়াজকে কি বললো যে ভাই এটা তো ভূতের বাড়ি, আমার খুব ভয় লাগছে। ইয়াসিন যতটুকু ভয় করছে সবাই ততটুকু ভয় করছে, কিন্তু কেউ মুখে বলছে না। তো চলুন আমরা দেখে নেবো এই বাড়িতে কি সোনা পাবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। দেখলাম প্রিয়া ও সেলিম। সত্যি সেলিম, বারবার একটা কথা বলতে মন চাইছে, কারণ তুমি এখানে প্রিয়ার যেভাবে ঘাট ধরছো ভয়ে, সত্যি অসাধারণ লাগছে। তোমার অ্যাক্টিংটা সত্যি দুর্দান্ত হয়েছে। তো চলুন আমরা দেখে নেবো এখানে ভৌতিক বাড়ি, সত্যি ভয়ের একটা বিষয়, এত অন্ধকার একটা বাড়ি, আর এই বাড়িতে সবাই ঢুকেছে সোনার খোঁজে। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। ভাই আমরা কিন্তু 7 জন এসেছি, কিন্তু যেই খাজানা পাক আমরা কিন্তু 7 জন সমানভাবে ভাগ করে নেবো। আচ্ছা সেলিম, সত্যি তুমি কি বললে যে 7 জন আমরা এখানে এসেছি, সোনা পেলে 7 জনাই সমান ভাগে ভাগ করে নেব। তুমি যেভাবে ভয় করছো, তুমি সোনা তো দূরের কথা, তুমি তো ভয়েই কান্না করতে লাগছো, তোমার তো প্যান্ট খুলে যাচ্ছে আর তুমি তো প্যান্ট ঠিকভাবে ধরতে পারছো না, তুমি খুঁজবে সোনা। তো চলুন দেখে নেব সেলিমের অভিনয়, আর একটা সুন্দর আপনাদেরকে সিন দেখাতে চলেছি। তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি। লেটস গো। ইয়াং সুকু। বন্ধুরা আমরা দেখলাম ঘরের ভিতরে ঘর, আলমারির ভিতরে আলমারি, আর সব কিছু খোঁজ করছে, কিছুই পাচ্ছে না। আর সেখানে একটি বাক্স পাওয়া গেল,
সেই বাক্সটা খোলার পরে ঘরের সব কিছু চেঞ্জ হতে লাগলো। আর তাড়াতাড়ি রিয়াজ বললো যে বাক্সটা বন্ধ কর। তো চলুন আমরা দেখে নেব সত্যি কি এখানে আসল রহস্য লুকিয়ে আছে, এখানে কি সত্যি সোনা পাওয়া যাবে। তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি। লেটস গো। বন্ধুরা আমরা দেখলাম এই ভুতুড়ে বাড়িতে 7 জন এসেছিল, আর 7 জন সবাই ছিটে ছিটে আছে, সবাই একসঙ্গে নেই। রিয়াজের পিছনে হঠাৎ একটা কি যেন দেখা গেল, একটা চিৎকারের আওয়াজ এসে তারা গায়েব। ইয়াসিনরা তাদেরকে খোঁজ করতে এসে তারা পেল না। তো চলুন আমরা দেখে নেব এখানকার আসল রহস্যটা কি, সেটা আমরা অবশ্যই পেয়ে যাব নেক্সট ভিডিওতে। তো চলুন দেখে নেওয়া যাক। লেটস গো। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পল্লিগ্রাম টিভির ওনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই নাটকটি পুরো দেখতে আমার ডিসক্রিপশনের নিচে লিঙ্কটি দেওয়া আছে, সেখান থেকে পুরো নাটকটি দেখে আসুন। এই নাটকটি জাস্ট এন্টারটেনমেন্টের জন্য, এটা কোনো সত্য ঘটনা নয়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।